বাড়িতে প্রায় প্রতিদিনই ডাল হয়ে থাকে। একই রকম ডাল খেয়ে আর ভালোই লাগে না। তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একদিন মুসুরির ডাল করে দেখো, সত্যি বলছি খুবই ভালো লাগবে। তো তার জন্য এখানে ডাল নিয়েছি ১ কাপ মতো, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং ভালো করে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারো, আমি কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করেছিলাম। ৫-৬ মিনিট লো ফ্লেমে রাখলেই কিন্তু হালকা সিদ্ধ হয়ে যাবে। আর একটু সিদ্ধ করে নেব। আরো ২-৩ মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি একদম থকথকে সিদ্ধ করব না, ঠিক এইরকম যেন দানা দানা ভাব থাকে, তাহলে কিন্তু মসুরির ডালটা খেতে বেশ ভালো লাগে। আর এটা ছিল গোটা মসুরির ডাল। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে ১/২ চামচ জিরে ফোড়ন দিলাম এবং বেশ খানিকটা শুকনো লঙ্কা দিলাম। এটাকে ভেঙে নিয়েছিলাম এবং ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর গন্ধ বার হচ্ছে। এদিকে ১/২ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম এবং সমস্তটাই ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে দেন আমি অ্যাড করলাম এখানে টমেটো। একটা ছোট সাইজের টমেটো বীজ আমি বার করে নিয়েছি, সেটা দিলাম। আর সাথে কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটাই আরেকটু ফ্রাই করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ফ্রাই করার পর সমস্তটাই বেশ ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে তারপরে এখানে গুঁড়ো মশলা হিসাবে ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ভাজার পর দেখতেই পাবে সমস্ত মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আরেকটু ডালের জল দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। তো সমস্তটাই কষানো হয়ে গেলে বেশ মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে সমস্ত ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। জলটা কম মনে হয়, আর একটু জল আমি দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণ। দেওয়ার পর ডালটাকে একটু ভালো করে ফোটাতে হবে, যাতে মশলাটা ডালের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। ডালটা ফুটে এসেছে, এই পর্যায়ে সামান্য মিষ্টি দিলাম। যেহেতু আগেই লবণ দেওয়া ছিল, লবণটা দিলাম না। যদি লবণ লাগে তাহলে লবণটা দিতে পারো, আমার আর লাগেনি। সামান্য মিষ্টি দেওয়ার পর যখন আমি নামাবো, নামানোর আগের মুহূর্তে এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিলাম। এতে করে ধনেপাতার ফলে ডালে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের ডাল। এরকম একটু গাঢ় গাঢ় আর বেশ গোটা গোটা ডাল থাকলে বেশ সুন্দর লাগে। ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ডালটা হয়েছিল। দুপুরবেলায় গরম ভাতে এই রকম ডাল থাকলে কিন্তু খাওয়াটা ভীষণ মজার হয়। তো আমি অন্য পাত্রে ঢেলে নিলাম আর একটু ধনেপাতা উপরে দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা আরো সুন্দর করে আসে। একদম রেডি হয়ে গেছে আমাদের ধনেপাতা দিয়ে এই মসুর ডাল। সাথে এর সাথে আমি বেগুনি করেছিলাম, একদম গোল গোল বেগুন দিয়ে। বেগুনিটা খেতে কিন্তু ডালের সাথে দারুণ লেগেছিল। তোমরা বাড়িতে এইভাবে তৈরি করো, আর এই বেগুনি ডালের সাথে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে উঠবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই পেজটাকে ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো টাটা।